সলভ করবো আমরা। হ্যাঁ স্যার। ওকে, বলো প্রথম সেন্টেন্স। ছাত্রদের উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ তাদের সামনে নির্মল আদর্শনিষ্ঠ কোনো নেতা নেই। তাহলে প্রধান কারণ অফ ছাত্রদের উচ্ছৃঙ্খলতার, এটা সাবজেক্ট কি হবে? প্রধান কারণ, প্রধান কারণটা কি লিখেছো? হ্যালো, স্যার পারেনি। পারোনি? অন্য কেউ? The main reason of দ্য মেন, indiscipline. একটু জোরে বলো। Hello, hello. হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি, বাট প্রচন্ড আস্তে আসছে, একটু জোরে বলো। The main reason of this indiscipline students. দ্য মেন রিজন, দ্য মেন রিজন, বা এরকমটা বলা যেতে পারে দি ফান্ডামেন্টাল রিজন, প্রধান কারণ মানে বেসিক যে জিনিসটা, মূল যে বিষয়টা, দি ফান্ডামেন্টাল রিজন অফ দি, বলে যে ছাত্রদের উচ্ছৃঙ্খলতা, তাহলে অফ দি ইনডিসিপ্লিন, ইনডিসিপ্লিন ছাত্রদের, অফ দ্য স্টুডেন্টস বলতে পারি, বা অ্যামাং দ্য স্টুডেন্টস, মানে ছাত্রদের মধ্যে যে ইনডিসিপ্লিন, সো অ্যামাং দ্য স্টুডেন্টস, the main reason or fundamental reason of the indiscipline among the students is, সেটা হয়, ভার্বটা বসালাম, এতক্ষণ আমরা পুরো সাবজেক্টটা লিখছিলাম, যে ছাত্রদের উশৃঙ্খলতার প্রধান কারণ হলো, হয়, ইজ, কি বলছে, তাদের সামনে নির্মল আদর্শনিষ্ঠ কোনো নেতা নেই। তাহলে কি হবে? is that they have, they have, they have no, তাদের কাছে নেই, they have no, নির্মল, নির্মল মানে হচ্ছে, কি লিখেছো নির্মল মানে? স্যার অনেস্ট হবে কি? অনেস্ট হতে পারে, অনেস্ট হতে পারে, কিংবা ট্রান্সপারেন্ট Honest হতে, ইয়ার? হ্যাঁ অনেস্ট হতে পারে, কিংবা ট্রান্সপারেন্ট হতে পারে, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, ঠিক আছে, এইটা হতে পারে। আচ্ছা, আদর্শ, 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 আদর্শ অবশ্যই আইডিয়ালিস্ট হবে, আইডিয়ালিস্ট হবে। অ্যান্ড নিষ্ঠ, নিষ্ঠ মানে ডেডিকেটেড, ডেডিকেটেড, ডেডিকেটেড লিডার তাদের সামনে নেই, বিফোর দেম, বিফোর দেম, সো দে হ্যাভ নো অনেস্ট কিংবা ট্রান্সপারেন্ট আইডিয়ালিস্ট অ্যান্ড ডেডিকেটেড লিডার বিফোর দেম। নেতারা তোতা পাখির মতো যেসব বুলি আওড়ায়, কার্যকালে ঠিক তার উল্টো কাজটি করেন। তাহলে প্রথম পার্টটুকু আমরা করব, নেতারা তোতা পাখির মতো যেসব বুলি আওড়ায়। তাহলে নেতারা কি করে? দ্য লিডার্স, নেতারা, লিডার্স বলছে আওড়ায়, বুলি আওড়ায়, এটার মানে কি? মানে কি করে আসলে বুলি আওড়ায় মানে? Ornament without আমি তোমার কথা কিছু বুঝতে পারি, কিছুটা বলছো, বাট একটু জোরে বললে আমার সুবিধা হবে। বলিয়া ওরা কি প্রতিশ্রুতি? হ্যাঁ, প্রতিশ্রুতি দেয়। সেটা কিরকম প্রতিশ্রুতি? মিথ্যে প্রতিশ্রুতি অবশ্যই। তাহলে দ্য লিডার্স মানে বুলি আওড়ায় মানে কি বলতো, মানে একই কথা বারবার তারা ইমিটেট করেই যাচ্ছে, রিপিট করেই যাচ্ছে। তাহলে এখানে রিপিট বলতে পারি, দ্য লিডার্স রিপিট দোজ, সেই সব ফেক বা ফলস প্রমিসেস, ফলস প্রমিসেস,
বুঝেছো? সেই মিথ্যে প্রতিশ্রুতিগুলো আওড়াচ্ছে তোতা পাখির মতো। তোতা পাখির মতো মানে লাইক এ প্যারট, লাইক এ প্যারট। কিন্তু বাট এখানে দেখাটা কিন্তু কিন্তুর সেন্স আছে, মানে তারা যতই বুলি আওড়াক না কেন কাজের বেলায় কিন্তু উল্টোটা করেন, কিন্তু তারা করেন উল্টোটা। বাট দে ঠিক তার উল্টো কাজটি করে। দে ডু এক্স্যাক্টলি দি অপোজিট, ঠিক তার Opposite. উল্টো, এক্স্যাক্টলি দি অপোজিট। বলছে কার্যকালে, কার্যকালে মানে যখন মানে কাজ করার সময় আসে, ইন দি টাইম অফ অ্যাকশন, ইন দি টাইম অফ অ্যাকশন, যখন কাজ করার সময় আসে তখন কিন্তু তারা পুরো উল্টোটা করেন। তাহলে প্রথমে হলো যে দ্য লিডার্স রিপিট, বুলি আওড়ায়, রিপিট দোজ ফেক বা ফলস প্রমিসেস লাইক আ প্যারট, তোতা পাখির মতো একই বুলি বারবার আওড়ায়। কিন্তু দে ডু এক্স্যাক্টলি দ্য অপোজিট, করে ঠিক তার উল্টোটা, ইন দ্য টাইম অফ অ্যাকশন, কার্যকালে। ওকে, সুতরাং তাদের কথায় কারোর আস্থা নেই, সুতরাং তাদের কথায় কারোর আস্থা নেই। কি হবে এটা? এটা তো সোজা, তাদের কথায় কারোর আস্থা নেই। কি লিখেছে এটা? No one has any আবার বলো। আচ্ছা, সেই জন্য তাদের কথা আসতে, দেয়ার ফোর নো ওয়ান, তারপরে বিলিভস দেম, তাই তো, কারোর আস্থা নেই। নো ওয়ান বিলিভস দেম, এটা করতে পারো। আবার দেখো বিলিভস মানে বিশ্বাস করা, কিন্তু এখানে বলছে আস্থা নেই, মানে কি, মানে কনফিডেন্সটা নেই, তাই না? আস্থা নেই মানে কি, কনফিডেন্স নেই। সো দেয়ার ফোর নো ওয়ান হ্যাজ কনফিডেন্স ইন দেম, তাদের মধ্যে কারোর, তাদের ওপরে কারোর আস্থা নেই। হ্যাজ কনফিডেন্স ইন দেম, দেয়ার ফর নো ওয়ান বিলিভস দেম করতে পারো, কিংবা নো ওয়ান হ্যাজ কনফিডেন্স ইন দেম। ঠিক আছে? আমার বিশ্বাস সামনে ভালো আদর্শ থাকলে এই ছেলেরাই অন্যরকম হতো। আমার বিশ্বাস মানে এটা হয় আমার বিশ্বাস, বুঝতে পেরেছো? এটা হয় আমার বিশ্বাস, মানে ইট ইজ মাই বিলিফ, ইট ইজ মাই বিলিফ দ্যাট, দ্যাট কি আছে, সামনে ভালো আদর্শ থাকলে, মানে যদি সামনে ভালো আদর্শ থাকে তাহলে এই ছেলেরাই অন্যরকম হতো। তাহলে ইফ দিয়ে আমরা করব, আমরা কিন্তু ইফ ক্লজে সেন্টেন্স করিয়েছি, কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে যদি এই রকম আদর্শ থাকে, তাহলে ইফ দেয়ার ইজ এ ভালো আদর্শ, there is an ভালো আদর্শ, there is a আদর্শ তো আইডিয়ালিজম লিখবো, কিন্তু ভালো আদর্শটাকে কি লিখেছো তোমরা? কিছু লিখেছো? if there is a superb idealism, দারুণ কোনো আদর্শ থাকে, superb idealism, তাহলে এই ছেলেরাই, তাহলে these boys, এই ছেলেরাই অন্যরকম হতো, অন্যরকম হতো। এটা দেখো would have been, would have been হতে পারতো, would have been different।
যদি ভালো আদর্শ থাকতো, if there is a superb idealism, these boys would have been different, বা would be different ও করা যেত, would be different, different হতে পারতো, would be different, বুঝেছো? তারপরে ইতিহাসে পাতা উল্টালে জানা যায় অসাধুতা, অপটুতা, আত্মরম্ভিতা, রাজত্ব বেশি দিন টেকে না। এগুলো তো খুবই সত্যি কথা বলে গেছেন। ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, যদি এইটুকু ট্রান্সলেট করি, ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, কি করেছো? কিছু লিখেছো? If we turn the page of history, পেজেস অফ হিস্ট্রি। pages of history, sir. গুড। ইফ উই টার্ন দি পেজেস অফ হিস্ট্রি, বলেছে আমরা জানবো, তাহলে জানা যায় বা আমরা জানবো, উই উড নো, তারপরে কি বলেছে? বলেছে অসাধুতা, অপটুতা, আত্মরম্ভিতা, রাজত্ব, তাহলে রাজত্ব অফ এইগুলো, দি রেইন অফ, অসাধুতা, অসাধুতা কি লিখেছ? অসাধুতা, ডিসঅনেস্টি, তাই তো, ডিসঅনেস্টি, অসাধুতা। তারপরে আছে অপটুততা, মানে একদমই কাজ করে না, ডিসঅনেস্টি, অসাধুতা, ডিসঅনেস্টি। আচ্ছা, অপটুতা মানে একদমই কাজ পারে না, কি লিখবে এটা ইংরেজিটা? Self in দেখো, এফিশিয়েন্ট মানে কর্মঠ, ভীষণভাবে ভালো কাজ করতে পারে, আর কাজ করতে পারে না অপটু কাজ করতে, তাহলে অপটুততা মানে ইনএফিসিয়েন্সি বলবো, ইনএফিসিয়েন্সি, অকর্মণ্যতা, অযোগ্যতা, ঠিক আছে। আর বলেছি আত্মরম্ভিতা মানে অহংকার, আত্ম অহংকার, এটা ইংরেজিটা সোজা কি বলবো আমরা? আত্ম অহংকার। অহংকার ইংরেজি Self-respect. না, রেসপেক্ট মানে তো শ্রদ্ধা, শ্রদ্ধা বলছি না, আত্ম অহংকার, আত্মরম্ভিতা মানে আত্ম অহংকার। অহংকার হচ্ছে সেলফ অ্যারোগ্যান্স, অ্যারোগ্যান্স, কিংবা সেলফ প্রাইড, প্রাইড বলতে পারি, প্রাইড, অহংকার। সেলফ মানে আত্ম, নিজেকে নিয়ে যে অহংকার করে, ঠিক আছে, সেলফ অ্যারোগ্যান্স কিংবা সেলফ প্রাইড। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা জানি রাজত্ব, দ্য রেইন অফ ডিসঅনেস্টি, তারপর অপটুততা, ইনএফিসিয়েন্সি এবং আত্মরম্ভিতা, সেলফ অ্যারোগ্যান্স বা প্রাইড বেশি দিন টেকে না। তাহলে বেশি দিন টেকে না ভার্ব কি হবে? ডু নট, ডু নট লাস্ট, টেকে না, ডু নট লাস্ট, ঠিক আছে, ডু নট লাস্ট, বেশি দিন টেকে না। বেশি দিন টেকে না কি লিখেছো? ডু নট লাস্ট ফর এ লং টাইম, ফর এ লং, স্যার do not last লিখলে স্যার হবে না? আবার বলো। does not last long. আচ্ছা, প্রথম কথা ডাজ নট হবে না, ও আচ্ছা ডাজ নট হবে কারণ দ্য রেইন আছে, এটা সাবজেক্ট, ডাজ নট হবে, গুড। দ্য রেইন অফ অনেস্ট ডাজ নট লাস্ট ফর এ লং টাইম, বা তুমি যেটা বললে শুধু লং সেটা লিখলেও হবে, ডাজ নট লং, হয়েছে, ডাজ নট লং। এখানে রেন মানে রাজত্বটা হচ্ছে সাবজেক্ট, সুতরাং সেটা অনুযায়ী আমরা এখানে ডাজ বসাবো, ঠিক বলেছো। তারপর আমাদের দেশের বর্তমান অবস্থার কথা ভাবলে ভয় হয়,
দুঃখও হয়। কি লিখেছো? থিঙ্কিং অ্যাবাউট দ্য কারেন্ট স্টেট অফ আওয়ার কান্ট্রি। হুম, কারেন্ট স্টেট বা প্রেজেন্ট সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি। হ্যাঁ, আমাদের দেশের এত কথা ভেবে তারপরে কি বলছে? ভয় হয়, দুঃখ হয়। ভয় হয়, দুঃখ হয়। তাহলে আই বিকাম কি হবে? ফিয়ারফুল করতে পারো, ভয় পেয়ে যাই, আই বিকাম ফিয়ারফুল। কিংবা আমরা অ্যাপ্রিহেন্সিভও করতে পারি, অ্যাপ্রিহেন্সিভ, ভয় ভয় থাকি, কি হতে চলেছে, কি হতে চলেছে, অ্যাপ্রিহেন্সিভ। আর কি বলেছে? দুঃখও হয়। তাহলে আই বিকাম ফিয়ারফুল কিংবা অ্যাপ্রিহেন্সিভ অ্যান্ড সরোফুল টু। সরোফুল বা আপসেটও হয়, দুঃখও হয়। ঠিক আছে? তো সেটা তো হতে পারে। কি বললে? বুঝলাম না। স্যাড স্যাড আই বিকাম স্যাড। স্যাড স্যাড আচ্ছা, আই বিকাম স্যাড। হ্যাঁ, হবে, অবশ্যই হবে। হবে, অবশ্যই হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলছে থিঙ্কিং অ্যাবাউট, যেটা বলেছিলে, এই থিঙ্কিং অ্যাবাউট যেটা কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করা, এটা নতুন একটা ইংরেজি ভালো শিখে রাখো, পন্ডার ওভার। কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা, পন্ডার ওভার, এটা খুব ভালো ইংলিশ। থিঙ্কিং অ্যাবাউট এটা যেমন বলা যেতে পারে, তেমন পন্ডার ওভার এই ফ্রেজটাও শিখে রাখো। এটা তোমাদের প্রিলিমস পরীক্ষাতেও দেয় যে পন্ডারের পরে কোন প্রেপোজিশন বসে। পন্ডারের পরে ওভার প্রেপোজিশন বসে, অন কিন্তু বসবে না বা অ্যাবাউট হবে না, এটা ওভার হবে। এটা কিন্তু তোমাদের প্রিলিমসেও আসে, পন্ডার ওভার। ঠিক আছে? তোমরা এখানে থিঙ্কিং অ্যাবাউটের জায়গায় পন্ডারিং ওভার কথাটাও বসাতে পারো। তারপর, কোন অতলস্পর্শী গহ্বরের দিকে এগোচ্ছি আমরা? কোন অতলস্পর্শী গহ্বরের দিকে এগোচ্ছি আমরা? বলো। এটা কিন্তু একটা এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে পারো, মানে কোন অতলস্পর্শী গহ্বরের দিকে এগোচ্ছি আমরা, আমরা সেভাবেই এটা লিখব। কি করেছো? লিখেছো এটা? বুঝলাম না স্যার জিনিসটা ভালোভাবে, ওই জন্য করিনি। আচ্ছা, ওকে। কোন অতলস্পর্শী গহ্বর, তাহলে হোয়াট? অতলস্পর্শী মানে যেটাকে তুমি, মানে যার গভীরতা নেই, গভীরতা তুমি মাপতে পারবে না, বুঝতে পারলে? অতলস্পর্শী, এটা খুব সুন্দর একটা ইংলিশ আছে, অ্যাবিসমাল। তোমাদের দেখবে সিনোনিম অ্যান্টোনিমে দেয় অ্যাবিসমাল, যার তল খুঁজে পাওয়া যায় না, অতলস্পর্শী, যার তল খুঁজে পাওয়া যায় না। গহ্বর চ্যাজম, বা তুমি এখানে গহ্বর বলতে তুমি ডেপথ তো বলতে পারো, গভীরতা, অতলস্পর্শী গভীরতা, ডেপথ তো বলতে পারো। হোয়াট অ্যাবিসমাল চ্যাজম বা ডেপথ। আমরা এগোচ্ছি, উই আর, এগোচ্ছি, অ্যাপ্রোচিং। অ্যাপ্রোচ করা মানে কারোর দিকে এগিয়ে যাওয়া, কোনো কিছুর দিকে এগিয়ে যাওয়া, অ্যাপ্রোচিং। হোয়াট অ্যাবিসমাল চ্যাজম উই আর অ্যাপ্রোচিং। বুঝেছ? আমরা কোন গহ্বরের দিকে এগোচ্ছি, অতলস্পর্শী, অ্যাবিসমাল, যার কোনো গভীরতা নেই, তার তল খুঁজে পাওয়া যায় না। আশা করি কোনো সেন্টেন্স বুঝতে অসুবিধা হয়নি। বুঝতে অসুবিধা হলে বলবে যে স্যার এই সেন্টেন্সটা বুঝতে পারলাম না। প্যাসেজটা একটু শব্দগুলো হয়তো কঠিন ছিল, বাট খুব সুন্দর একটা প্যাসেজ, যেটা আমাদের বর্তমান সময়েও খুব মানে প্রযোজ্য বলতে পারো। বাবার রাজার মতো ধন সম্পত্তি। কি লিখেছো? রবি's father's assets
of a king. রবি's father Asset. was rich, বড়লোক ছিল, লাইক এ কিং, রাজার মতো। এটা সোজা হবে না? আর হ্যাঁ, তুমি যেটা স্যার। বলছো অ্যাসেট ছিল, তাহলে ছিল ভার্বটা তো ঠিক লাগতে হবে। রবি's father had assets like a king, তাহলে তো had একটা ভার্ব নিয়ে আসতে হবে, তোমার সেন্টেন্সে ভার্ব নেই। আচ্ছা, অভাব নেই কিছুর। Nothing is lacking. নাথিং ইজ লেটিং। And lacking. LACKING. আচ্ছা, ল্যাকিং, নাথিং ইজ ল্যাকিং। আচ্ছা, আচ্ছা মানে অভাব নেই মানে কি বলতো, রবির কোনো অভাব নেই, তাহলে রবি, স্যার এখানে যেটা বলেছে অভাব নেই কিছুর সেটাকেই শুধু বলেছি হ্যাঁ আমি। তুমি যদি করো তাহলে রবির কিছুর অভাব নেই। সো রবি হ্যাড নো ল্যাক। ঠিক আছে, রবি হ্যাড নো ল্যাক বা রবি হ্যাড নো ওয়ান্ট, কিছুর চাহিদা নেই, মানে কোনো কিছুর অভাব নেই, ফাঁকি নেই। তো রবি হ্যাড নো ল্যাক বা নো ওয়ান্ট। তা না থাকলেও রবিকে থাকতে হয় সাদা সিধে ভাবে, মানে অভাব না থাকলেও রবিকে থাকতে হয় সাদা সিধে ভাবে। কি হবে? তবুও রবিকে থাকতে হয় হি হ্যাড টু লিভ এ সাদাসিধে ভাবে, মানে সিম্পল লাইফ। সিম্পল লাইফ। হি হ্যাড টু লিভ এ সিম্পল লাইফ। স্যার এখানে ইনস্পাইট অফ কিংবা ডেসপাইট দিলে হতো না? হ্যাঁ, না সত্ত্বেও, থাকা হ্যাঁ। সত্ত্বেও, আচ্ছা হ্যাঁ দেওয়া যেতে পারে। ডেসপাইট বা ইনস্পাইট অফ। দেখো তুমি যদি করবে ইনস্পাইট হবে মানে সামথিং কিছু একটা বলতে হবে, মানে ইনস্পাইট অফ, তখন আবার তোমাকে লিখতে হবে সম্পত্তি থাকা সত্ত্বেও। বুঝতে পারলে? এইটা একটা ব্যাপার। কিন্তু যদি শুধু স্টিল লিখে দাও, তবুও হি হ্যাড টু লিভ আ সিম্পল লাইফ, তখন আর অন্য কিছু লিখতে হচ্ছে না। ইনস্পাইট হবে পরে তোমাকে একটা অবজেক্ট লিখতে হবে আর কি, মানে ইনস্পাইট অফ কিসের, তা সত্ত্বেও, কিসের সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও। কাপড় জামা পরেন সাধারণ রকমের, কাপড় জামা পরেন সাধারণ রকমের, তাহলে হি ওর past tense, he wore ordinary clothes, তাই তো, সাধারণ রকমের জামা কাপড় পরতেন। he wore ordinary clothes। জুতোর মধ্যে শুধু একজোড়া চটি, জুতোর মধ্যে শুধু একজোড়া চটি। জুতোর মধ্যে, ফর শুজ, যদি তুমি জুতোর জন্য বলবে ফর শুজ হি হ্যাড অনলি একজোড়া, অনলি এ পেয়ার অফ শুজ। না, চটি বলেছে, চটি মানে কি স্লিপার্স, চপ্পল যাকে বলে স্লিপার্স। তাহলে ফর শুজ হি হ্যাড অনলি আ পেয়ার অফ স্লিপার্স, এক জোড়া চটি। রবি একদিন, স্যার স্লিপ মানে কি জামার হাতা, মানে এই স্লিপার Sleeve, কথাটা sleeve। থেকেই আমার এটা মনে পড়লো। না, স্লিভ, SLEEVE, স্লিভ, স্লিভ মানে Okay. জামার হাতা, ঠিক আছে। আর এটা হচ্ছে স্লিপার্স মানে চপ্পল। রবি একদিন জামা পরতে গিয়ে দেখেন জামায় পকেট নেই। তা রবি একদিন জামা পরতে গিয়ে দেখেন, একদিন, ওয়ান ডে, জামা পরতে গিয়ে দেখেন, while putting on a shirt, while putting on a shirt, জামা পরতে গেলেন, he noticed, তিনি কি দেখলেন, যে জামায় পকেট নেই। he noticed that
স্যার এখানে হি ফাউন্ড করা যাবে কি? হ্যাঁ, হি ফাউন্ড দ্যাট করা যাবে। হি ফাউন্ড দ্যাট কি আছে সেখানে কোনো পকেট নেই, মানে এই জামাটার পকেট নেই, তাহলে ইট হ্যাড নো পকেট। ইট হ্যাড নো পকেট, এই জামাটার কোনো পকেট নেই। অমনি রাগ করে চললেন বাড়ির দর্জি নিয়ামত খলিফার কাছে। অমনি রাগ করে চললেন, অমনি মানে কি তক্ষণই গেলেন, অ্যাট ওয়ান্স বা ইমিডিয়েটলি। হি গন টু, হি গন তো হয় না, হি ওয়েন্ট হি ওয়েন্ট টু, he went to their family tailor, বাড়ির দর্জি ফ্যামিলি টেইলর, নামটা হচ্ছে নিয়ামত খলিফা। নিয়ামত খলিফা। আচ্ছা, একটা জিনিস তো বাদ হলো, এই যেটা ছিল রাগ করে চললেন, রাগ করে কথাটা তো হলো না। অ্যাট ওয়ান্স বা ইমিডিয়েটলি হি ওয়েন্ট, রাগ করেটা লিখতে হবে অ্যাট ওয়ান্স হি ওয়েন্ট অ্যাংরিলি, রাগ করে অ্যাংরিলি, রাগতভাবে। অ্যাট ওয়ান্স হি ওয়েন্ট অ্যাংরিলি টু দেয়ার ফ্যামিলি টেইলর নিয়ামত খলিফা। ঠিক আছে, অ্যাংরিলি, রাগ করে। এ কি জামা করেছো খলিফা, পকেট কোথায়? সে প্রশ্ন করছে এ কি জামা করেছো, এটা কোটেশনের মধ্যে থাকবে। এ কি জামা করেছো বলো। হোয়াট কাইন্ড অফ এ, হোয়াট কাইন্ড অফ এ শার্ট, ওয়্যার, হোয়াট কাইন্ড অফ এ শার্ট, এটা কি ধরনের জামা তুমি করেছো, ইউ ওয়্যার, না এ কি জামা You make him. You make him. ওয়েট হোয়াট কাইন্ড অফ এ শার্ট, কি ধরনের জামা তুমি বানিয়েছো। তুমি বানিয়েছো মানে হ্যাভ ইউ মেড, বুঝতে পারছো? তুমি বানিয়েছো। হোয়াট কাইন্ড অফ এ শার্ট হ্যাভ ইউ মেড, তুমি তৈরি করেছো। ঠিক আছে, তারপরে বলছে পকেট কোথায়, পকেট কোথায়, ওয়্যার ইজ দি পকেট, ওয়্যার ইজ দি where is the pocket? পকেট কোটেশনের মধ্যে। তারপরে বলছে পকেট নেই, তখন নিয়ামত খলিফা বলছে যে পকেট নেই, তাহলে কি হবে? পকেট আমরা যেমন ছিল তেমনই লিখব, পকেট নেই। isn't there a pocket, isn't there a pocket। ঠিক আছে, আচ্ছা। তারপর খলিফা মুচকি হেসে বলে, ও ভুলে গেছি তাহলে। তারপর খলিফা মুচকি হেসে বলে, দেন দি খলিফা told him smilingly, মুচকি হেসে বলছে, মুচকি হেসে বলছে যে ও ভুলে গেছি তাহলে। বুঝতে পারছো? ও Then forget it. ও হ্যাঁ, আমি ভুলে গেছি। তুমি সাবজেক্ট ভার্বটা কেন লিখছো না একবারও? আমি ভুলে গেছি, তাহলে আই মাস্ট হ্যাভ ফরগটেন, আমি অবশ্যই এটা ভুলে গেছি। আই মাস্ট হ্যাভ ফরগটেন ইট। ও তাহলে ভুলে গেছি মানে আমি অবশ্যই সেটা ভুলে গিয়েছি, তাহলে ও আই মাস্ট হ্যাভ ফরগটেন ইট। এমন ভুল আর করো না, এমন ভুল আর করো না, কি লিখব? ডোন্ট ডু বা ডোন্ট মেক such a mistake, don't make such a mistake again, এরকম ভুল আর করো না। ঠিক আছে, don't make such a mistake again, এমন ভুল আর করো না। আমার এইসব জিনিস এখন রাখি কোথায়, আমার এইসব জিনিস এখন রাখি কোথায়, কোথায় রাখবো?
শুড আই রাখবো, where should I put বা keep এই জিনিসগুলো, these things আমার, these things of mine, where should I put কিংবা keep these things of mine, আমার এই জিনিসগুলো কোথায় রাখবো। এই বলে কয়েকটা ভাঙা কাঁচ, গুলি ও পাথরকুচি এইসব অমূল্য জিনিস দেখালেন। বোঝো কাণ্ড, ভাঙা কাঁচ, গুলি, পাথরকুচি। এই বলে কয়েকটা, এই বলে মানে সেইং দিস, এই বলে সেইং দিস তিনি দেখালেন, রবি শোড, রবি দেখালেন, কি দেখালেন, ভাঙা কাঁচ, ভাঙা কাঁচ, ভাঙা কাঁচ ইংরেজি কি হবে? Broken mirror. পিসেস অফ, কাঁচ মানে তো গ্লাস, মিরর মানে তো আয়না, আমরা কাঁচ বলতে আয়নাকেই বুঝি, আয়না তো আলাদা, কাঁচ আলাদা, বুঝতে পারলে? সো পিসেস অফ ব্রোকেন গ্লাস মানে ভাঙা কাঁচ, মানে কি ভাঙা কাঁচের কিছু টুকরো, ঠিক আছে। তারপরে গুলি, গুলি মানে কি বলতো? আমরা যে গুলি খেলতাম ছোটবেলায় সেগুলোকে কি বলে? গুলিগুলোকে মার্বেলস, Marble. ইয়েস মার্বেলস বলে। অ্যান্ড আর কি আছে? পাথরকুচি, পাথরকুচিটা জানা উচিত। স্টোন চিপস, Stone chips. হ্যাঁ পাথরকুচি, পাথরকুচি তো সেগুলো দেখালো, এইগুলো বলে এইগুলো দেখালো। আচ্ছা এইসব অমূল্য জিনিস দেখালেন, আচ্ছা ও অমূল্য জিনিস দেখালেন। তাহলে এখানে যদি আমরা করি রবি শোড, এইখানে করে দিই কি কি দেখালেন, মানে অমূল্য জিনিস। রবি শোড এ ফিউ কিছু অমূল্য, প্রাইসলেস, প্রাইসলেস অমূল্য জিনিস, প্রাইসলেস থিংস, তারপরে দাগ দিয়ে এইগুলো বলো, পিসেস অফ ব্রোকেন গ্লাস, মার্বেলস অ্যান্ড স্টোন চিপস, মূল্যবান জিনিস, আ ফিউ প্রাইসলেস থিংস, তারপর এই কথাগুলো বলো, তাহলে একবারে হয়ে যাবে। এইগুলো বলে রবি দেখালেন তার কিছু মূল্যবান জিনিস, তারপর একটা হাইফেন দাও, দিয়ে জিনিসগুলোর নাম লেখো, হয়েছে। ওকে চলো আজকে ক্লাস এখানে শেষ করছি। স্যার হোমওয়ার্ক থাকবে না? হ্যাঁ অবশ্যই, তার পরের দুটো থাকবে, তার পরের দুটো থাকবে, ঠিক আছে, তার পরের দুটো ট্রান্সলেশন থাকবে। তারপরে হচ্ছে বোধহয় সদাশিবের কাণ্ড কারখানা কিছু একটা আছে, সেটা থাকবে, আর পরপর দুটো তারপরে থাকবে। পিডিএফ দেখবে আছে, আর এমনিতে প্রত্যেকদিন তো পিডিএফটা আমি দিয়েই দিই, সো অসুবিধার কথা নয়। চলো, থ্যাংক ইউ সবাইকে।